অনেকটা আশা আর ভরসা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দূরের সফর নেপালে যাওয়ার উদ্দেশ্যে। চারিদিকে একটাই কথা, চোখের চিকিৎসার একমাত্র সমাধান নেপাল। তাই আমরাও আমাদের চোখের চিকিৎসার জন্য নেপালে যাব বলে বেরিয়ে পড়েছি। সকালবেলা আমরা যে বেতাই বাজার থেকে বাস ধরেছি, এবার যাব নেপালে। আমরা এখন এসে বেরিয়ে পড়েছি। এখন সময় বাজে বিকেল 3টে। আমরা বাসে উঠে পড়েছি। এখান থেকে যাবো কৃষ্ণনগর, ওখান থেকে তারপরে আমরা আবার বাস ধরে নৈহাটি ট্রেন ধরে আমরা যাবো নেপালে। আমরা যাচ্ছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। দেখতে থাকো, নেপালের ভিডিও তোমাদের দেখাবো আর আমিও তোমাদের সাথে সাথে দেখবো। এখন বাজে রাত 9টা আর আমরা রয়েছি এখন নৈহাটি স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে 10টা, কত টাকা? আমাদের ট্রেন রয়েছে 10:30টার সময়। আমরা এখন এখানে বসে ওয়েট করবো। ট্রেনের আওয়াজে কথা বলার উপায় নেই। এখন এখানে বসে বসে ওয়েট করি, তারপরে আমাদের ট্রেন আসলে আমরা তখন সেই ট্রেনে উঠবো। আমাদের সাথে থাকো, দেখতে থাকো আমাদের লং জার্নি। আর রাত্রে তো এইভাবে চলাফেরা সেরকম করি না, তা আজকে এসেছি, যাচ্ছে একটা উদ্দেশ্যেই। এই যে এখানে আমার বর রয়েছে আর ওই পাশে রয়েছে আমাদের একটা ভাগ্নে। তা আমরা সবাই যাচ্ছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যেই। চলো ওখানে পৌঁছাই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। নৈহাটি থেকে নেপালে যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। অনেকটা রিক্সের মধ্যে দিয়ে ট্রেনে উঠলাম। চলন্ত ট্রেনে উঠতে হয়েছে, প্রচণ্ড ভয়ও পেয়ে গেছি। আর আমরা তো আমাদের সিট নাম্বার পেয়ে গেছি। এই যে শুয়ে পড়েছি। এখন রাত 9টা বাজে। তাই ভাগ্নে যে একটু টাটা দিয়ে দিল আর আমার বড় যে নিচের সিটে শুয়েছে ওকেও একটু দেখিয়ে দিলাম। আমি মাঝের সিটে শুয়েছি আর ভাগ্নে ওপর সিটে। তাই চলো রাতটা এভাবেই ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবো। সকালবেলা তোমাদের সাথে আবার কথা হবে। গুড মর্নিং। এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখনো বাইরের দৃশ্য দেখা হয়নি, মানে জানলা এখনো খোলা যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা। আর একটু বেলা হোক, তারপরে জানলাটা খোলার পরে তোমাদের দেখাবো আমরা কোন পর্যন্ত এসে পৌঁছলাম। আমিও জানি না কোন পর্যন্ত এসেছি। সারা রাত ঘুমিয়েছিলাম, খুব ভালো ঘুম হয়েছে। আমি তো এই মাঝের সিটে ছিলাম, ঘুম হয়নি শুধু। এই যে বলো বলো বলো, তোমাদের দুজনেরই কাকিনার এত নড়াচড়া হলো কেননা আমার হচ্ছে ঘুমটা সবার আগে। যেখানেই আমার রাত সেখানেই, না যেখানেই রাত সেখানেই কাজ। এর জন্য আমার নাম আমার বর মোষ রেখেছে, কিছু করার নেই। কেননা ঘুমটা ভালো না হলে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, এখন আমাদের তারাও না, আমি একটু কথা বলি। বলো। আমি এখনো বিরাজ করিনি। দেখো কথা বলবো, তুমি আমার মুখের সামনে দিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছ। মানে বিরাজ কলকেট বের করছে। তো চলো আমরা ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। নিয়েছো জল? জলের বোতল, জল বলবেন? পানি পানি। আমাদের সকালবেলা ঠান্ডা দেখে একটা জল নিয়ে নিল। আর আমি যাবো এখন বিরাজ করতে। যে বিরাজ নিয়ে নিয়েছি, চলো বিরাজটা বাবা করে। এখনো কুয়াশা কাটেনি, আর একটু পরিষ্কার হোক তারপরে তোমাদের বাইরেটা দেখাবো। পরিষ্কার না হলে সেভাবে তোমাদেরও ভালো লাগবে না, আর আমারও দেখাতে ভালো লাগবে না। এখন বাজে সকাল 6টা। সূর্য মামা এখনো দেখা দেয়নি, দেখা যায় কটার সময় দেখা দেয়। মানে গাছগুলো পুরো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে একদম পাহাড়ের উপরে গাছ থাকলে যেরকম আপসা আপসা দেখা যায় সেরকমই লাগছে, কিন্তু বোঝা
বোঝা যাচ্ছে না। সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েই বাড়ি থেকে আনা বিস্কুট খেতে খেতে এদিকে চলে এসেছে কফি। তা আমরা এখানে কফি একটু নেব, এর জন্য দাম শুনছি কত করে দাম এক কাপের। তা প্রচণ্ড দাম চাইছে, বলছে 1 কাপ কফির দাম 20 টাকা। শুনে তো আমাদের মাথায় হাত, কারণ আমাদের মতো মানুষ এত দাম দিয়ে কফি খাওয়া সম্ভব নয়। তবুও খেতে হবে, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছি, একটু তো গরম জিনিস খেতেই হয়। তাই আমরা 2টো কফিকে 3টে করে নিয়ে তারপরে যে 3 জনে মিলে ভাগ করে খেয়ে নেব। আর বাইরের দৃশ্যটা তোমাদের একটু পরে দেখাবো, এখনও মেঘলা ভাব বা কুয়াশা ভাব এখনও কাটেনি। তা যাই হোক, একটু পরিষ্কার হয়ে নিক, তারপরে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তোমাদের বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এখনও কুয়াশা কুয়াশা অন্ধকার রয়েছে। তবুও সূর্যি মামা উঠেছে, কিন্তু সেরকম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এত দূরের দেশে যে আমরা আসব কখনো ভাবিনি। যাই হোক, পরিস্থিতি মানুষকে কখন যে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। তা আমিও একটা উদ্দেশ্যেই এখানে চলে এসেছি। এই যে আমরা চলে এসেছি নেপাল, আর এই স্টেশনটার নাম হচ্ছে চুকবানি, ওই যে সামনে রয়েছে। আর এই যে আমাদের সবাই, এখন আমাদের হোটেল নিতে হবে আর সবকিছু ব্যাগটাকে ওখানে রেখে তারপর আমরা যাব ডাক্তার দেখাতে। এই যে চলে আসলাম আমরা চোখের হসপিটাল। এখানে সব চোখের রুগী এসেছে, যত মানুষ দেখছে সবাই চোখের প্রবলেম নিয়ে এসেছে এখানে। আর আমরাও তো চোখের প্রবলেম নিয়ে এসেছি। আমাদের এই যে এখানে একটা কাগজ করে দিয়েছে, যে এটা নিয়ে এখন যাব দেখাতে। আর এই যে আমাদের দুজন যাচ্ছে। আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আর আমার বরের এখনো হয়নি। এই যে ভাগ্নের হয়ে গেছে, ও আর আমি দুজনে দাঁড়িয়ে রয়েছে। আমাদের ওষুধ দিয়েছে আর চশমা নিতে বলেছে, এর মধ্যে রয়েছে, কিন্তু আমার বরের সাথে কথা বলেনি। তারপরে হচ্ছে চশমা নেব, তো এখনও ভেতরে রয়েছে। ফোন করলাম, ফোনটা রিসিভ করলো না, হয়তো চেকআপে আছে এখনও। চলো বেরিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আর এখন আমাদের রুম ভাড়া করা হয়নি, ডাক্তার দেখিয়ে ওষুধ নিলাম, এখন চশমাটা বাকি রয়েছে, ওটা নিলে তারপরে যাবো রুম ভাড়া করতে। এই হচ্ছে সেই হসপিটাল, আমরা একদম ব্যাক সাইডে চলে এসেছি। এইদিকে রয়েছে ক্যান্টিন, এখানে সবাই খাওয়া দাওয়া করছে। আর এই যে ভাগ্নেও ভিডিও করছে একটু, কেননা নতুন জায়গায় এসেছে, সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছে। আর এখানে অনেক মানুষ এসে মানে রাত্রে থেকে তারপরে চিকিৎসা করে, ডাক্তার দেখায়। আর এই যে নতুন করে এখানে হচ্ছে আবার হসপিটাল, নতুন নতুন রুম তৈরি হচ্ছে এদিকে। আরও অনেকটা এরিয়া নিয়ে এখানে আমি মানে যখন গেট দিয়ে বেরোবো তখন তোমাদের আরও পুরোটা ঘুরে দেখিয়ে দেবো। আর এই সাইডে যে সুন্দর ফুলের গার্ডেন করা রয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। অনেক রকম গাছ রয়েছে এখানে। ভিতরটা অনেকটাই বড়, কিন্তু আমি ভিতরে সেভাবে তুলিনি, হয়তো কোনো নিষেধ আছে, সঠিক জানি না। আর সামনে যেতে যেতে এই দিকটা পরে তোমাদের দেখিয়ে দেবো। আমাদের মতো আরও অনেক মানুষ বাইরে থেকে এসেছে এখানে, সবাই এরকম চোখের জন্যই এসেছে, মানে চোখের চিকিৎসা করাতে। দেখো সবাই বসে রয়েছে। আর অনেকের সাথে আমাদের পরিচয় হয়েছে, অনেক বাঙালিও আছে এখানে, এমনকি অনেক বাইরের মানুষও আছে, বিহারের মানুষ, উড়িষ্যার মানুষ, এরকম অনেক জায়গার মানুষ আছে। তা হসপিটালটা তোমাদের আমি একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, ভিতরে তো দেখানোর সেভাবে অ্যালাউ নেই। তা যাই হোক, অনেকটা বড় হসপিটাল, কত সুন্দর করে এখানে বসার ব্যবস্থা করে দিয়েছে। এই যে, আর এটা হচ্ছে মেন গেট, এখান দিয়েই আমরা প্রথমে ঢুকেছিলাম, কিন্তু সে সময় তো আর ভিডিও করা হয়নি। তো এখন বেরিয়ে যাব, হোটেল বুক করতে হবে। তো চলো বেরিয়ে যাই। বিকেল বিকেল টাইপের ঝুড়িগুলো খুবই সুন্দর এখানকার, লাইট দেওয়া আছে ভিতরে। না না, লাইট ছাড়া এমনি।
সারাদিন পরে এখন সন্ধ্যা 6টার সময় চলে এসেছি হোটেলে, খাবো বলে খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে আমাদের মিঠুন বাবু বসে পড়েছে খেতে, আর এই যে আমাদের বিজয় বাবুও দেখো প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এর জন্য আর কোনো কথা হবে না, এখন শুধু খেয়ে নেবে। আর আমার খাবারও এই যে নিয়ে নিয়েছি, 102 নাম্বার রুম আমরা নিয়েছি, এটাই হচ্ছে আমাদের রুম। তো চলো এখন ভিতর দিকে যাই। এই যে আমরা দুটো বেড রয়েছে এখানে, এই পাশে এই ভাগ্নে ঘুমাবে, আর এই পাশে হচ্ছে আমরা, এই যে আমার কর্তামশাই বসে রয়েছে, পাশাপাশি দুটো অ্যাটাচড বেড। আর এই যে আমাদের সব বেডিংপত্র বের করে নিয়েছি, কারণ এগুলো বাইরে না রাখলে বারবার বের করতে অসুবিধা হয়। আর এই যে আমাদের সব ব্যাগপত্র রয়েছে এদিকে, আর এই সাইডে রয়েছে টয়লেট। একদম ছোটোখাটোর মধ্যে, সিম্পলের মধ্যেই আমরা রুম নিয়েছি, খুব বেশি হাইফাইও নয়, একদম যে খারাপ সেটাও নয়। গুড মর্নিং, রাত্রে খাওয়া দাওয়া সেরে এসে শুয়ে পড়েছি, তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি। তা এখন এই যে ঘুম থেকে উঠলাম, সকাল 6টা বাজে, আমাদের তার একটু পরেই হসপিটালে আবার যেতে হবে ডাক্তার দেখাতে। তো চলো আমাদের ব্যালকনিটা তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিই, তারপরে এই ভিডিওটা শেষ করব। চলো। আর এই যে আমার কর্তামশাই উঠে গেছে, বিরাজ করে এসেছে, আমিও বিরাজ করে নিয়েছি। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো আমরা। আর আমরা বাইরে বেরিয়েই তারপরে চা বিস্কুট খাওয়া দাওয়া করবো। তো চলো ব্যালকনিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে আমাদের রুম থেকে বেরিয়েই বাইরে আরও ওই যে ঘর রয়েছে অনেক, এদিকে এই সাইডে রয়েছে, সব রুমে রুমে এখনও লোক রয়েছে। চলো সামনে যাই। এই যে আমাদের রুম থেকে বেরিয়েই সামনে হসপিটাল, এই গেট দিয়ে যেতে হবে। আর দেখো সকালবেলা সূর্যি মামা উঠেছে, কি ভালো লাগছে দেখতে। আর এই যে সব দোকানও বসে গেছে ওই সাইডে, ওই যে অনেক দূর দূর থেকে মানুষ এসেছে, তারাও সব এখন দেখলাম আস্তে আস্তে বেরিয়ে সবাই এখানে যে জড়ো হচ্ছে। হসপিটালেও কিছু কিছু মানুষ ঢুকছে। আজকের মতো ভিডিওটা আমি এই ব্যালকনিতে বসেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। কেমন লাগলো এই নেপালের ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।